আগের পর্বের ভিডিওতে আমি তোমাদের সাথে ঘুরেছি কুল্লুর বৈষ্ণব মাতার মন্দির। 10,000 ফুট উঁচুতে পাহাড়ের বুক চিরে তৈরি হওয়া অন্য জগতের আর এক প্রবেশদ্বার অটল টানেল। হিমাচল প্রদেশের আর এক অফবিট জায়গা, বরফের সাম্রাজ্য রোথাং পাস। ভোরবেলায় মানালির সৌন্দর্য উপভোগ করতে মানালি থেকে রোথাং পাস যাওয়ার অপূর্ব সুন্দর সেই রোড জার্নি। আর হিমাচল প্রদেশের লাহুল উপত্যকায় গড়ে ওঠা এক সুন্দর ও শান্ত গ্রাম সিসু, এবং সর্বশেষ পাহাড়ের বিভিন্ন অ্যাডভেঞ্চার করার জায়গা সোলাং ভ্যালি। আজকের এই যাত্রায় আমি তোমাদেরকে নিয়ে যাব চারপাশে দেবদার গাছের জঙ্গল, প্রকৃতির নিস্তব্ধতা, আর সেই নিস্তব্ধতার মাঝে গড়ে ওঠা প্যাগোডা স্টাইলের আর এক অসাধারণ কাঠের মন্দির, হিডিম্বা দেবীর মন্দির। মানালি শহরের কোলাহল থেকে কিছুটা দূরে অবস্থিত মানালির টিবেটিয়ান মনস্ট্রি, যেখানে গেলে আপনার মন এক অদ্ভুত শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে। মানালি শহরের কোলাহল ভরা মল রোড থেকে একটু দূরেই লুকিয়ে আছে আরেক শান্তির জায়গা, বনবিহার, যেখানে উঁচু উঁচু দেবদার গাছ যেন আকাশ ছুঁয়ে আছে, আর তাদের ফাঁক দিয়ে ঢুকে পড়া আলো এক স্বপ্নময় পরিবেশ তৈরি করেছে। আর সবশেষে মানালি শহরের এক টুকরো প্রাণবন্ত জায়গা, মল রোড। তো আমরা এখন চলে এসেছি হাডিম্বা টেম্পল যাওয়ার জন্য এই জায়গাটাতে। আর এই জায়গাটা এত সুন্দর না, এই দেখো দুই দিকে সারি সারি পাইন গাছের জঙ্গল, আর মাঝখানে চলে যাচ্ছে রাস্তা, আর এই রাস্তাটা চলে যাচ্ছে সিধা একদম হাডিম্বা টেম্পল। হাডিম্বা টেম্পল কিছুটা ট্রেক করে যেতে হবে, এই যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে এই রাস্তাটা দিয়ে। আর আমাদের এখন বাজে 10:30, কোনো গাড়ির জ্যাম লেগে গেছে। লোকাল সাইট সিন করবো বলে আমরা আজকে একটু লেটে বেরিয়েছি, মানে একটু কুড়েমি করেছি আজকের দিনটা, কিন্তু তাতেও দেখছি এত জ্যাম। অ্যাকচুয়ালি এই জ্যামটা মানে হাডিম্বা টেম্পলে, সবাই হাডিম্বা টেম্পল দেখতে এসেই এই জ্যামটা লেগেছে। এখানে সমস্ত গাড়ি পার্কিং করছে, একই তো সরু রাস্তা, তার মধ্যে পার্কিং আবার যাওয়া আসা। তো হাডিম্বা টেম্পল যাওয়ার সময় রাস্তায় তোমাদের প্রচুর দোকান পড়বে শপিং এর জন্য। এই যে দেখতেই পাচ্ছ, এই দুই দিকে সারি সারি সমস্ত কিছু দোকান, জামা কাপড় থেকে শুরু করে এভরিথিং, খাওয়ার জিনিস, বিভিন্ন ধরনের দোকান এখানে আছে। আর আমরা চলে যাবো ওই যে ওই সিঁড়িটা দিয়ে, যেখানে দেখতেই পাচ্ছ তোমরা অনেক মানুষ উঠে যাচ্ছে। তো হাডিম্বা টেম্পল কিন্তু অনেকটাই ওপরে, নিচে না, মানে সিঁড়ি দিয়ে অনেকটাই ওপরে উঠতে হবে। এখানে ইয়ক রাইডের জন্য অনেক ইয়ক আছে। আর আজকে না ওয়েদারটা একদমই মানে বৃষ্টি একটা ওয়েদার, ঠিক আছে, একদম মেঘলা একটা ওয়েদার। তো আমরা এখন এই সিঁড়ি দিয়ে চলে যাচ্ছি হাডিম্বা টেম্পল। মানে হাডিম্বা টেম্পল যাওয়ার জন্য কিন্তু এই সিঁড়ি দিয়ে অনেকটাই উপরে উঠতে হবে। তো এরকম দুপাশে পাইন গাছের জঙ্গল, আর মাঝখানের এই রাস্তাটা দিয়ে কিছুটা ট্রেক করে আমাদেরকে যেতে হচ্ছে হাডিম্বা টেম্পল। আর মন্দিরে যাওয়ার পথে কিন্তু দুপাশে প্রচুর কেনাকাটা করার জন্য দোকান রয়েছে। আর আজকে হালকা মেঘলা ওয়েদার, তার জন্য ভালো লাগছে, খারাপ বলবো না, ভালো লাগছে। ওয়েদারটা ভীষণ সুন্দর। এইটা কি, এই যে টিনের এটা দেখা যাচ্ছে, আই থিঙ্ক ওটাই মন্দির। হ্যাঁ ওটাই মনে হয়। জাস্ট কয়েকটা সিঁড়ি, আর কয়েকটা সিঁড়ি ওপরে উঠেই দেখতে পাবে এত সুন্দর একটা টেম্পল, হাডিম্বা টেম্পল। আর এই হাডিম্বা টেম্পলের চারপাশে কিন্তু মানে পাইন গাছের জঙ্গল, ঠিক আছে, দুপাশে এরকম পাইন গাছের জঙ্গল। আর
প্রচুর টুরিস্ট এসছে এই মন্দির দর্শন করতে। ঠিক আছে, তো আর প্রচুর মানুষের ভিড়, একদম প্রচুর লাইন লেগে গেছে, অনেকেই পুজো দিচ্ছেন। এই মন্দিরটা আশপাশ আমি আপনাদের সাথে ঘুরে দেখাচ্ছি। আর অনেক মানুষ এই জায়গাটায় জুতো খুলে মন্দির দর্শন করছেন। সূর্যের আলো থাকলে যেমন পাহাড়টা দেখতে ভালো লাগে, তেমনই যদি হালকা মেঘলা থাকে সেটাও কিন্তু পাহাড়ের আরেক রকম সৌন্দর্য, সেটাও দেখতে দারুণ লাগে। তো এই হাড়িম্বা দেবী টেম্পলের একটা ইতিহাস রয়েছে। মহাভারত অনুযায়ী রাজা বাহাদুর সিং 1853 খ্রিস্টাব্দে ভীমের স্ত্রী হাড়িম্বা দেবীকে উৎসর্গ করে এই মন্দিরটি বানিয়েছিলেন। এই মন্দিরটি অনেকটি পাগারুমা কুকি স্টাইলে বলা হয় এটাকে, পাগোডা স্টাইলে, হ্যাঁ করা হয়েছে। তুমি তাই। চলো আমরা এবার আশপাশটা ঘুরে দেখি। আচ্ছা, এখানে কিন্তু আরেকটা মন্দির আছে যেটা ওই দিকে চলে যাচ্ছে। হ্যাঁ, বীর ঘটোৎকচ টেম্পল। ঘটোৎকচের নাম আমরা মহাভারতের সকলেই শুনেছি এবং মহাভারতের তার অবদান ছিল বড়। তো হাড়িম্বা দেবীর মন্দিরের ঠিক এই জায়গাটাতে পাশে হিমাচল প্রদেশের যে আঞ্চলিক ড্রেস হয়, এই ড্রেসটার নাম আমিও ঠিক জানি না, তোমরা জানলে কমেন্ট করে জানিও। এখানে কিন্তু ভাড়া পাওয়া যায়, তোমরা এখান থেকে রেন্টে নিয়ে কিছুক্ষণের জন্য পরে ফটোগ্রাফি করতে পারো। ফটোগ্রাফির জন্য লোক আছে, আর নিজেদের ক্যামেরা থাকলে নিজেদের ক্যামেরা থেকে করবে। তো এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। আর ওইদিকে আছে বনবিহার ধুংড়ি, ওই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। এই জঙ্গলটা যে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরোটাই দেবদার গাছের জঙ্গল। তো আমরা চলে যাব এখন এখান থেকে ওই বনবিহারের দিকে। তো এখানে প্রচুর মানে এরকম আঞ্চলিক ড্রেস আছে এখানকার হিমাচল প্রদেশের, যেটা সবাই পরে ফটো তুলছে, ছবি তুলছে। তো সুস্মিতারও ইচ্ছা হলো যে একটা পরে স্মৃতি হিসেবে থেকে যাবে, তো এখন সেই ড্রেসটা পরছে। হিমাচল প্রদেশে এসেছি আর এখানকার ট্রেডিশনাল ড্রেস পরবো না তা কি হয়? এখানে তো আর বারবার আসে না, তাই এখানকার ট্রেডিশনাল ড্রেস তো আমিও এখানে এসে পরে নিয়েছি হিমাচল প্রদেশের ট্র্যাডিশনাল ড্রেস। আর এই ড্রেসটার নাম আমি ওনাদের জিজ্ঞাসা করলাম, এই ড্রেসটার নাম হচ্ছে পাট্টু। তো বেশ ভালো লাগছে, কিছুক্ষণ ফটোশ্যুট করলাম। 100 টাকা করে রেন্ট নিচ্ছে এরা এখানে পরার জন্য। আর এখানে মানে 20 মিনিট টাইম দিচ্ছে, যে 20 মিনিটের মধ্যে তুমি ফটোগ্রাফি করার পরে ড্রেসটা আবার তোমাদেরকে ওখানে দিয়ে দিতে হবে, রিটার্ন করে দিতে হবে। তো পুরো লুকটা একবার দেখিয়ে দে, কেমন লাগছে অবশ্যই জানিও। তো এখানকার একটা বেশ ভালো জিনিস, গরম গরম গোলাপ জামুন। এই ছোট্ট ছোট্ট গোলাপ জামুনগুলো 50 টাকায় এরা এখানে 30টা মতো দিচ্ছে। তো বেশ ভালো, 50 টাকায় 30টাই দিল নাকি, না 20টা? না না, 30টাই দিল, 50 টাকায় 30টা। বেশ ভালো লাগলো, টেস্টও ভালো। তো এখন আমরা হাড়িম্বা টেম্পল থেকে ঘুরে এসে চলে এসেছি মাল রোডের ওপরে। আর এখান থেকেই মাল রোড থেকে এই দিকে একটা রাস্তা চলে যাচ্ছে তিবেতিয়ান মার্কেট, আর এই দিকেই আছে তিবেতিয়ান মনস্ট্রি। তো এখন আমরা তিবেতিয়ান মনস্ট্রি কভার করবো। তো আসুন। মানালি মানে শুধু পাহাড় আর স্নোফল নয়, এই মানালি শহরের মধ্যেই লুকিয়ে রয়েছে এক টুকরো তিব্বত। তাই আমি এখন এই মুহূর্তে চলে এসেছি মানালি মল রোডের কাছেই অবস্থিত তিবেতিয়ান মনস্ট্রিতে। তো তোমাদেরকে ভেতরে ঢুকে দেখাবো যে কীরকম জিনিসটা। চলো চলো।
তো 1960 দশকে তিব্বতী শরণার্থীরা এই মঞ্চটা তৈরি করেন, আর দলাই লামার প্রভাবে এখানে বৌদ্ধ সংস্কৃতি গড়ে ওঠে। এগুলোকে বলা হয় প্রেয়ার হুইলস, আর এই হুইলসগুলো ঘোরানোর সময় একটা মন্ত্র বলতে হয়, সেটা হলো ওম মানি পদ্মে। তো এগুলোকে বলা হয় প্রেয়ার হুইল। এগুলোকে ক্লকওয়াইজ ঘোরানো নাকি শুভ কামনা পূরণ হয়। তো আমিও ঘুরিয়ে নিলাম এরকম, দারুণ লাগছে। কোনোদিনও খাইনি। এটা হচ্ছে যে ভেজ সোয়া লাফিং, মানে এর মধ্যে একটা সোয়ার ভেজের কিছু দেওয়া আছে। তো এটা এখন ট্রাই করে দেখবো কেমন লাগে। কেমন লাগছে? খারাপ নয়, একটু টক, আর ভেতরে যে মশলাটা আছে ওটা একটু ঝাল ঝাল, আর উপরের এই যে পেপারের যে কোটিংটা দেওয়া আছে, এটা রাইস পেপার না কি আমি ঠিক জানি না। খারাপ খুব একটা নয়, মোটামুটি। তো মানালির টিবেটিয়ান মনস্ট্রি ঘুরে আসার পর এখন চলে এসেছি আমরা মানালির বনবিহার। এখান থেকে আমাদেরকে টিকিট কাটতে হবে, টিকিট কাউন্টার এটা, যেটা সামার টাইমে ওপেন টাইম হচ্ছে 9 AM to 8 AM, আর উইন্টার সিজনে 9 AM to 5 PM। এন্ট্রি টিকিট 50 টাকা পার পার্সন, আর চিলড্রেনের বাচ্চাদের জন্য 20 টাকা। তো আমরা দুজন এখন টিকিট কেটে ভেতরে ঢুকবো, দেখি কী আছে ভেতরে। তো আমরা দুজন এখন এই মুহূর্তে টিকিট কেটে ভেতরে চলে এসেছি বনবিহার মানালি। এইটা বেসিক্যালি একটা পার্ক, মানালির বিশাল বড় একটা পার্ক। আর এই পার্কের মধ্যে বিভিন্ন ধরনের পয়েন্ট আছে, যেমন তোমাদেরকে আমি দেখিয়ে দিই। হুইসপারিং জোন, মাদার ট্রি পয়েন্ট, মেডিটেশন পয়েন্ট, আউটডোর জিম, শুটিং পয়েন্ট, আর ওই সাইডে আছে বোটিং পয়েন্ট, চিলড্রেন প্লে এরিয়া। তো এতগুলো প্রচুর পয়েন্ট আছে, এক একটা পয়েন্ট আমরা দুজনে ঘুরে দেখবো। চল তবে পাইন, দেওদার গাছের জঙ্গল,
বড় বড় গাছ, আর ভেতরের ওয়েদারটা কিন্তু বিশাল ঠান্ডা ওয়েদার। খুবই আলা হয়ে পড়েছে, ঠিক আছে, সেখানে দোলনায় দুলছে। ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল। ছোট গেছি ও এটা হচ্ছে চিলড্রেন পার্ক। যারা ফ্যামিলি নিয়ে আসো, বাচ্চা ছেলে মেয়ে আছে, তো এই জায়গাটা হচ্ছে মানালির একদম বেস্ট জায়গা। খুব আনন্দ পাবে তারা এই জায়গাটা। দোলনা থেকে শুরু করে, জাম্পিং থেকে শুরু করে, স্লিপিং থেকে শুরু করে সমস্ত কিছু এখানে আছে। মানালির এই বনবিহার জায়গাতে এলে তোমরা অনেকটা রিফ্রেশমেন্ট পাবে। আমি কেন বলছি তার কারণ ভেতরে পুরো ঘন জঙ্গলের মতো, মানুষজনের বেশি ভিড় নেই, কিছু না। তোমরা যখন মানালি আসবে, মানালির মল রোডে যখন যাবে, তখন দেখবে প্রচুর মানুষের ভিড়, প্রচুর ট্যুরিস্ট। তো সেখান থেকে একটুখানি এগিয়ে এসে যখন বনবিহারের মধ্যে ঢুকবে, তখন এত কেউ নেই, একটা আলাদাই শান্তি খুঁজে পাবে। শান্তই একটা পরিবেশ, তারপর একটা ঠান্ডা হাওয়া বয়ে চলেছে, যেহেতু এত গাছ আছে, মানে ভীষণ শান্ত একটা পরিবেশ। মানে এত কিচকিচের মধ্যে না এই জায়গাটাতে এসে এত শান্ত লাগছে, ভীষণ ভালো লাগছে। মনে হচ্ছে এখানেই বসে থাকি, আর কোথাও যাবো না। তো এখন বাজে ঘড়ির কাঁটাতে বিকেল 5টা, আর আমি এখন এই মুহূর্তে চলে এসেছি মানালির বিখ্যাত মল রোডে। এই মলটা বিখ্যাত বিভিন্ন কারণে, সব থেকে জনপ্রিয়তা পেয়েছে এখানকার ভিড়। আর এখন তোমরা দেখতে পাচ্ছ প্রচুর টুরিস্টের ভিড়, একদম ভিড়ে পুরো, মানে কি বলবো, যেমন আমাদের কলকাতার বড়বাজারে বা আমাদের এসপ্ল্যানেডের ধর্মতলার ভিড় হয়, সেরকমই মানালির মল রোড এই রকম টুরিস্টের ভিড়। আর এইখানে আমাদের হিমাচল প্রদেশের সমস্ত রকম পোশাক থেকে শুরু করে, খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু এই জায়গায় রয়েছে। দিদি, আর তোমরা এই জায়গা থেকে শীতের পোশাক অনেক কম দামের মধ্যে পেয়ে যাবে। আর আরেকটা জিনিস আমি তোমাদেরকে দেখাবো, এই মানালির বিখ্যাত মল রোড থেকে পাহাড়ের ভিউ। এখান থেকে পুরো এই পাহাড়ের ভিউটা এই রকম লাগে। তো এখন তো ঘুরছি মল রোডে, মানালির মল রোডে। এখানকার হিমাচল প্রদেশের যে পোশাক, ঠিক আছে, এখানকার যে শীতের পোশাক, এই পোশাক থেকে তো আমি চোখ সরাতেই পাচ্ছি না। মনে হচ্ছে কখন কোনটা নেবো। তো আমি অনেক কিছুই শপিং করেছি আমার বাড়ির সবার জন্য, নিজের জন্য, ঠিক আছে, অনেক কিছুই নিয়ে যাব। আর আমার মনে হয়েছে সিমলা, কুল্লু তার থেকে বেস্ট এখানে। তো তোমরা সবসময় এখানে এসে শপিং করার চেষ্টা করবে। তো এখানে বেশি ভালো আর কি, মানে এখানকার জিনিসপত্র, এখানকার কোয়ালিটি আমার বেশ পছন্দ হয়েছে। তবে হ্যাঁ, বার্গেনিং মাস্ট, ঠিক আছে, বার্গেনিং ছাড়া কোনো কিছু নেবে না। এরা একটা হিউজ পরিমাণে দাম বলে, তো সেখান থেকে বার্গেনিং করেই কিন্তু জিনিসপত্র নেবে। বাট এখানে অনেক কিছুই তোমাদের পছন্দ হবে। আর সব থেকে বেশি পছন্দ হবে এখানকার ওই যে কাশ্মীরি স্যুটগুলো পাওয়া যায়, মানে চুড়িদারের পিস, ঠিক আছে, সেই স্যুটগুলো সব থেকে বেশি পছন্দ হবে। আর মল রোডে কিন্তু তোমাদের পছন্দ মতো খাবারও খেতে পারবে। প্রচুর খাবারের দোকান আছে। যারা খাবার পেটুক, মানে খাবার খেতে ভীষণ ভালোবাসো, তাদের জন্য তো এই জায়গাটা আরো ভীষণ ভালো লাগবে। প্রচুর ধরনের খাবার তোমরা টেস্ট করতে পারবে।
মর্নিং বন্ধুরা, আজকে ডেট হচ্ছে 1 জুন আর আজকে আমরা বেরিয়ে পড়েছি মানালি থেকে চণ্ডীগড়ের উদ্দেশ্যে। আজকে আমাদের আবার সেই পুরনো কাজের জায়গায় ফেরার পালা। তো তোমাদের এখন আমি গাড়িতেই আছি। আমরা বেরিয়েছিলাম ভোর 6:30টার দিক করে সকাল সকাল, আর এখান থেকে চণ্ডীগড় যেতে টাইম লাগবে কমসে কম 5 থেকে 6 ঘন্টা। আর সকাল সকাল বেরোনোর একটাই কারণ প্রচুর ট্রাফিক জ্যাম হয়। লেট করে বেরোলে ট্রাফিকের জ্যামে ফেসে গেলে আমরা ট্রেনটা মিস করে ফেলব। তো সেই কারণে আমরা দুজন সকাল সকাল করে বেরিয়ে পড়েছি। তো তোমাদের এই সিমলা মানালি কুল্লু কাসল ট্রিপটা কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। প্রত্যেকটা জায়গায় পয়েন্ট টু বাই পয়েন্ট কভার করেছি, প্রত্যেকটা জায়গায় তোমাদেরকে ডিটেলসে জানিয়েছি। কোনো কিছু অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করো তোমরা, বা তোমরা যারা আসতে চাইছো তোমরা ট্রিপটা কীভাবে সাজাতে চাইছো সেটাও যদি কমেন্ট করো, আমরা কমেন্টের অ্যান্সার দিয়ে দেবো। কোনো কিছু অসুবিধা থাকলে অবশ্যই জানিও, আমরা বলে দেবো। তো আশা করছি তোমাদের সবারই ভীষণ ভীষণ ভালো লেগেছে আমাদের এই ট্রিপটা। তো এখানেই ভিডিওটা এখানেই শেষ করছি। আমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।